দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 10 লেসন 1 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, দ্য ক্রু অ্যান্ড দ্য জার, কাক এবং কলসি। শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় আলোচনার পূর্বে এসো প্রথমে আমরা এই অধ্যায়ের শব্দগুলোর অর্থ জেনে নেই। ব্রাঞ্চ, ব্রাঞ্চ অর্থ শাখা বা ঢাল। সিট, সিট অর্থ বসা। সামার, সামার অর্থ গ্রীষ্মকাল। হট, হট অর্থ গরম বা উত্তপ্ত। সি, সি অর্থ দেখা। পিকচার, পিকচার অর্থ ছবি। জার, জার অর্থ কলসি। ক্রু, ক্রু অর্থ কাক। টাইম, টাইম অর্থ সময়। স্টোরি, স্টোরি অর্থ গল্প। পেবল, পেবল অর্থ নুড়ি। ইনসাইড, ইনসাইড অর্থ ভেতরে বা মধ্যে। এজ, এজ অর্থ প্রান্ত বা কিনারা। অ্যারাউন্ড, অ্যারাউন্ড অর্থ চারপাশে বা চারদিকে। কুইকলি, কুইকলি অর্থ দ্রুত গতিতে। ওয়াটার, ওয়াটার অর্থ পানি। ফ্লাই, ফ্লাই অর্থ উড়া। সাডেনলি, সাডেনলি অর্থ হঠাৎ। থার্স্টি, থার্স্টি অর্থ তৃষ্ণার্ত। টায়ার্ড, টায়ার্ড অর্থ ক্লান্ত। ট্রি, ট্রি অর্থ গাছ। হ্যাপিলি, হ্যাপিলি অর্থ খুশি মনে বা পরিতৃপ্তি সহকারে। ব্রিম, ব্রিম অর্থ কানায় কানায় পূর্ণ। ড্রিঙ্ক, ড্রিঙ্ক অর্থ পান করা। ড্রপ, ড্রপ অর্থ ফেলে দেওয়া। বিক, বিক অর্থ পাখির ঠোঁট। পিক আপ, পিক আপ অর্থ উঠানো বা তুলে নেওয়া। শিক্ষার্থী বন্ধুরা দেখো, নাম্বার এ, লুক অ্যাট দ্য পিকচার, লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখো? শিক্ষার্থী বন্ধুরা দেখো, ইট ইজ এ হট সামার ডে, ইট ইজ এ হট সামার ডে, গ্রীষ্মের উত্তপ্ত একটি দিন। এ ক্রু ইজ সিটিং অন এ ব্রাঞ্চ অফ এ ট্রি, একটি গাছের ডালে একটি কাক বসে আছে। ইট ইজ টায়ার্ড অ্যান্ড থার্স্টি, এটি ক্লান্ত এবং তৃষ্ণার্ত। এরপর দেখো, ইট ফ্লাইজ হিয়ার অ্যান্ড দেয়ার, এটি এখানে ওখানে উড়ে বেড়ায়। ইট ইজ লুকিং ফর ওয়াটার, এটি পানির খোঁজ করছে। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, দ্য ক্রু সাডেনলি সিজ এ জার, কাকটি হঠাৎ একটি কলসি দেখতে পায়। ইট ইজ আন্ডার এ নিয়ার বাই ট্রি, এটি কাছাকাছি একটি গাছের নিচে। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, দ্য ক্রু ফ্লাইজ টু ইট কুইকলি, কাকটি দ্রুত এটির দিকে উড়ে যায়। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, দ্য ক্রু ফ্লাইজ ডাউন টু ইট অ্যাট লাস্ট, পরিশেষে কাকটি এটির কাছে উড়ে আসে। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, দ্য ক্রু সিটস অন দ্য এজ অফ দ্য জার, কাকটি কলসির কিনারায় বসে পড়ে। ইট লুকস ইনসাইড দ্য জার, এটি কলসির ভেতরে তাকিয়ে দেখে। দ্য ওয়াটার ইজ অ্যাট দ্য বটম অফ ইট, এর তলদেশে পানি রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো, দ্য ক্রু লুকস অ্যারাউন্ড, কাকটি চারপাশে তাকিয়ে দেখে। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো, ইট সিজ সাম পেবলস নিয়ার দ্য জার, এটি কলসির চারপাশে কিছু নুড়ি পাথর দেখতে পায়। দ্য ক্রু পিকস আপ দ্য পেবলস ওয়ান বাই ওয়ান উইথ ইটস বিক,
কাকটি তার ঠোঁট দিয়ে একটি একটি করে নুড়ি পাথর তুলে আনে। এরপর দেখো, দেন ইট ড্রপস দ্যাম ইনটু দ্য জার। তারপর এটি এগুলো কলসিতে ফেলে দেয়। দ্য ওয়াটার রাইজেস টু দ্য ব্রিম অফ দ্য জার। পানি কলসির প্রান্তভাগে উঠে আসে। এরপরে দেখো, দ্য ক্রু ড্রিঙ্কস দ্য ওয়াটার। কাকটি পানি পান করে। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো, দেন ইট ফ্লাইজ অ্যাওয়ে হেভিলি। তারপর এটি খুশি মনে উড়ে চলে যায়। শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ আমরা কি শিখতে পারলাম? মোরাল অফ দ্য স্টোরি, গল্পটির নীতিকথা, ইফ দেয়ার ইজ এ ওয়েল দেয়ার ইজ এ ওয়ে। ইচ্ছা থাকলে উপায় হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।